إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب لتحكم بين الناس بما أراك الله اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে শাবানের প্রথম জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরা নিসায়ের 105 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর পিয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন হে নবী কুরআনুল কারীম আপনার উপর নাজিল করা হয়েছে
এই কোরআনুল কারীমকে ফলো করে আপনি বিচার প্রতিষ্ঠা করবেন। এই কোরআনুল কারীমকে ফলো করে আপনি সমাজ ব্যবস্থা কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয়ই কিতাব নাজিল করেছি আপনার নিকট, লিতাহকুমা, যাতে করে আপনি বিচার রায় দিতে পারেন, বাইনান নাস, লোকদের মাঝে, বিমা আরাকাল্লাহ, এর ভিত্তিতে যা কিছু আল্লাহ পাক আপনাকে শিখিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুস্পষ্ট ভাবেই বলে দিয়েছেন, কিতাব নাজিল করা হয়েছে কেবলমাত্র আপনি সমাজ ব্যবস্থাকে কোরআন অনুযায়ী পরিচালনা করবেন। সমাজের বিচার আচার যা কিছু হয় সব কিছুই আপনি কোরআন মোতাবেক পরিচালনা করবেন। এই আয়াতকে উপলক্ষ করে আমরা মুসলমান যারা আছি, কমপক্ষে প্রথম এই কথাটা আমাদের বিশ্বাস রাখতে হবে, ইসলামে রাজনীতি আছে, এটা বিশ্বাস রাখতে হবে, এটা ফরজ। কোন ব্যক্তি যদি এটাকে না মানে যে ইসলামে রাজনীতি বলতে কোনো কিছু নাই, তাহলে নিঃসন্দেহে উনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এই জন্য বড় সতর্ক, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, আমরা মুসলমান যারা আছি, আমরা মুসলমানেরা যদি কোরআনুল কারীম কায়েম করার জন্য বলি, তাহলে কিছু সংখ্যক লোক আমাদেরকে মৌলবাদ বলে থাকে, বলে কিনা, পান্ডা, আমাদেরকে এই ধরনের গালি দিতে থাকে। মৌলবাদ এটা হচ্ছে বাংলা শব্দ, মৌল, মূল থেকে এসছে। এর অর্থ হচ্ছে যিনি মূল থিওরিগুলো, মূল থিওরি লক্ষ্য করে চলেন, অনুসরণ করেন, তাকে বলা হয় মৌলবাদ। আমাদেরকে যদি মৌলবাদ বলা হয়, এর অর্থ হচ্ছে আমরা সকলেই মূলের প্রতি, আসল যেটা আছে সেটার অনুসরণ করি। এই দৃষ্টিকোণ থেকে এটা কোনো গালি নয়, এটা আমাদের একটা ক্যাডেট। কিন্তু যারা আমাদেরকে মৌলবাদ শব্দটা বলে, ওরা কিন্তু আমাদেরকে ইজ্জত করার জন্য বলে না, বরং তারা আমাদেরকে বেজ্জত করার জন্য বলে। ঠিক কিনা বলেন? এখন কথা হলো, আমরা কোরআনুল কারীম অনুযায়ী সমাজ ব্যবস্থা হোক, রাষ্ট্রীয় আইন কানুন হোক, এটা আমরা চাই না। আমরা যদি প্রশ্ন করি আপনারা কিভাবে চালনা করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালনা করবেন, তাহলে ওনারা বলবেন আমরা আমাদের জ্ঞানের মাধ্যমে আমরা পরিচালনা করব। আর এই কথা জানতে হবে, জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে তিনটা। তাদের বক্তব্য অনুযায়ী জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে দুইটা, কিন্তু আমাদের বক্তব্য অনুযায়ী জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে তিনটা। প্রথম যেই মাধ্যম সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, নাক, কান, জিহ্বা, ত্বক, নাসিকা। কারো সামনে যদি পচা গান্দা খাবার নেওয়া হয়, তাহলে সে প্রথমে চোখ দ্বারা দেখলেই বুঝতে পারে এটা ভালো না খারাপ। এরপরে যখন নাকের কাছে নেয়, তখন ঘ্রাণের মাধ্যমে, নাকের মাধ্যমে বলে দিতে পারে এটা খারাপ না ভালো। এরপরে যখন এই খাবারটা জিহ্বার মধ্যে লাগায়, তখন সে বুঝতে পারে এটা টক হয়ে গিয়েছে। এরপরে খাবারটা যখন সে হাত দ্বারা ধরে, ত্বকের মাধ্যমে ধরে, তখন সে বুঝতে পারে এটা নরম না শক্ত। তাহলে মোটামুটি একটা খাবার সম্পর্কে আমি এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জানতে পারলাম এই খাবারটা ভালো না খারাপ, নরম না শক্ত। এটা হচ্ছে প্রথম জ্ঞান অর্জনের মাধ্যম। এরপরে দ্বিতীয় মাধ্যম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিবেক বুদ্ধি, ব্রেন, মস্তিষ্ক।
যখন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু না বোঝা যায় তখন জ্ঞান অর্জন করার জন্য চলে যেতে হবে আমাকে ব্রেনের কাছে, বিবেকের কাছে। মনে করেন আপনার সামনে একটা টিভি রাখা হয়েছে। প্রথমে টিভিটা দেখার কারণে আপনি বুঝতে পেরেছেন এটা একটা টিভি। এরপরে এটাকে যখন আপনি ধরেছেন তখন বুঝতে পেরেছেন যে এটা শক্ত, এটা নরম নয়। এরপরে যখন এটার কাছে গেলেন, যাওয়ার পরে এটার মোটামুটি এটার যতটুকু আইডিয়া থাকার দরকার ততটুকু আপনার হয়ে গেছে। কিন্তু এত সুন্দর টিভিটা বানাইছে কে? এই প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, হাত দ্বারা, নাক দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা দেওয়া যাবে না। এই প্রশ্নের জবাব দিতে হবে ব্রেন দ্বারা। এত সুন্দর জিনিস যেহেতু, তাহলে কেউ না কেউ এটাকে বানাইছে, ঠিক কিনা বলেন? আর যিনি বানাইছেন তিনি আবিষ্কারক, বিজ্ঞানী ব্যক্তি, জ্ঞান দ্বারা বলা হয়েছে। আমাদের দেশের যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেন তাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিচালনা করতে হবে জ্ঞান দ্বারা। প্রথম যে মাধ্যম, সেই মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে সেটা দ্বারা পরিচালনা করা হবে। যদি তা দ্বারা সম্ভব না হয় তাহলে জ্ঞানের মাধ্যমে পরিচালনা করতে হবে। কিন্তু আল কোরআনুল কারীম বলতেছে যে না, বিবেক কখনো কখনো কিছু কিছু জায়গায় গিয়ে হোঁচট খেয়ে যায়, কোথাও কোথাও গিয়ে বিবেক অকেজো হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। তখন সেই মুহূর্তে আমি কাকে ফলো করব? আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরাতুল আরাফের 106 নং আয়াতে কারিমার মধ্যে বলে দিচ্ছেন, ইত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যখন তোমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করেছো, এটার মাধ্যমে তুমি সমাধান দিতে পারো নাই, চলে গেছো বিবেকের কাছে, বিবেকের মাধ্যমে সমাধান দিতে পারো নাই। ও পৃথিবীর মানুষ, মনে রেখো, যখন তুমি বিবেক দ্বারা সমাধান না দিতে পারবা তখন চলে আসতে হবে আমার কোরআনুল কারীমের কাছে। বলতে পারেন কিভাবে? বিবেক মনে করেন সমাজ পরিচালনার জন্য আপনাকে সমাধান দিতে পারে নাই। যেমন আপনি আপনার বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার বোন সেও কিন্তু বাবার ঘরে জন্মগ্রহণ করেছে। আপনি যেরকম হৃষ্টপুষ্ট বিবাহের উপযুক্ত হয়ে গেছেন, আপনার বোনটাও বিবাহের উপযুক্ত হয়ে গেছে। খেয়াল করুন, কথাটা খুব স্পর্শকাতর বিষয়। আপনি বিবাহের উপযুক্ত, আপনার বোনটাও বিবাহের উপযুক্ত। এখন আপনার জ্ঞান আপনাকে বলবে, আমার বাবা আমাকে খাইয়েছে, পরিধান করিয়েছে, বড় করেছে, বোনটাকেও বড় করেছে, খাইয়েছে, তাহলে বোনটাকে কেন অন্যের ঘরে আমি বিবাহ দেব? আমি নিজেই বিয়ে করে নেই, সমস্যা কোথায়? হযরতে আদম আলাইহিস সালামের ঘরের মধ্যে আকলিমা জন্মগ্রহণ করেছে, আদম আলাইহিস সালামের মেয়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করে দিয়েছেন, কোরআনুল ওহীর মাধ্যমে অর্ডার করে দিয়েছেন, যেহেতু মানুষ কম এই জন্য আপনার মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দেন। এখন কি এই প্রচলনটা আছে? আছে প্রচলনটা? নাই। যেহেতু পূর্বে এই ধরনের কার্য সিদ্ধ হয়েছে, বোন তার ভাইকে বিবাহ করার পদ্ধতি ছিল প্রথম যুগে। এখন আপনার বিবেক জেগে উঠেছে, সমস্যা কোথায়? আমার বোনটা বড় সুন্দরী, রূপসী, আমার বাবা খাইয়েছে, পরিধান করিয়ে দিয়েছে, তাকে বড় করে দিয়েছে, শিক্ষিতা বানিয়ে দিয়েছে, অপরের ঘরে যাওয়ার দরকার কি? আমি নিজেই বিয়ে করে দিই। এই কথাটা যদি কোনো বিবেকবান ব্যক্তি সারা পৃথিবীতে বলে, তাহলে তাকে কেউ মানুষ বলবে নাকি তাকে হায়ওয়ান জানোয়ার বলবে? এই কথাটা কে আপনাকে শিক্ষা দিয়েছে? আল্লাহ। সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। তার মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে চাচ্ছেন, পৃথিবীর মানুষ মনে রাখবা, তোমার জ্ঞান অর্জনের প্রথম পরিধি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, দ্বিতীয় পরিধি হচ্ছে তোমার জ্ঞান অর্জন করার মাধ্যম বিবেক।
বিবেক যেখানে ফেল মারবে, অকেজ হয়ে যাবে, সেখানের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার পক্ষ থেকে ওহীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে জানান দিয়ে দিচ্ছি, জ্ঞান দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে মনে করেন আপনার বাবা মারা গেছে, আপনার মায়ের এখনো পর্যন্ত যৌবন আছে, আপনিও বিবাহের উপযুক্ত, বাবা যেহেতু মারা গেছে, স্বাভাবিকভাবে অনেক মহিলা সন্তানাদি রেখে অপর ঘরে চলে যায়, বিয়ে করতে চলে যায়। এখন আপনি যদি চিন্তা করেন সমস্যা কোথায়, আমার বাবাই তো তাকে খাইয়েছে, পরিধান করিয়েছে, এতদিন পর্যন্ত তিনিই তো আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদেরকে লালন পালন করেছেন, সমস্যা কোথায়? অন্য ঘরে যাওয়ার দরকার নেই, আমি নিজেই সেটা গ্রহণ করি। তাহলে সেটা কি আমার বিবেক যদিও বলে, বুদ্ধি যদিও আমাকে বলে, কিন্তু আল কোরআনুল কারীম সেটা বলবে? তার মানে চূড়ান্ত জ্ঞান, চূড়ান্ত পদ্ধতিতে যেই জ্ঞানটা অর্জিত হয় সেটা হচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখানেই এসে আমাদেরকে হোঁচট খেতে হবে, এখানেই এসে আমাদেরকে স্তব্ধ হয়ে যেতে হবে যে এরপরে আর কোনো জ্ঞান থাকতে পারে না। বড় আফসোসের বিষয়, আমাদেরকে যারা মৌলবাদ বলে তারা কিন্তু জ্ঞানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে, বিবেকের মাধ্যমে জ্ঞান অর্জন করতে করতে তাদের মধ্যে অলরেডি বাবা তার মেয়েকে বিবাহ করছে, বাবা তার মেয়ের মাধ্যমে যৌন কামনা চরিতার্থ করছে, এরকম ইতিহাস পৃথিবীতে আছে কি নাই? ওদের বিবেকটা এখানে হোঁচট খেয়ে গেছে। আমার একজন উস্তাদ মুহতারাম মাওলানা শহীদুল ইসলাম, ওনার জবান থেকে আমি শুনেছি, উনি বলেছেন 1992 সনে উনি দাওয়াতে তাবলীগের কাজে কোথাও গিয়েছিলেন, অর্থাৎ চিল্লায় গিয়েছিলেন। তো সেখানে মধ্যে যাওয়ার পর তিনি দেখতে পাইছেন ল্যাটিন আমেরিকার একটা লোক এই দেশের মধ্যে চিল্লা লাগাবার জন্য আসছিল, দাওয়াত তাবলীগের কাজ করতে আসছে। তো এই লোকটার চেহারার দিকে যখনই তাকানো হয়, কখনো তাকে হাসি তার চেহারার মধ্যে দেখা যেত না। লোকটা ছিল কালো, ল্যাটিন আমেরিকার মানুষগুলো একটু কালো হয়। এই লোকটার চেহারার মধ্যে কোনো ধরনের হাসি তামাশা নেই, সব সময় চেহারাটা কালো, তার মুখের মধ্যে হাসি থাকতো না, একেবারে মুখটা মনে হয় যেন গোমরা হয়ে আছে, মুখটা যেন বেজার হয়ে আছে। একদিন আমার উস্তাদ মুহতারাম ওনাকে জিজ্ঞেস করতেছে, ভাই, ইংরেজিতে জিজ্ঞেস করতেছে, তোমাকে তো আমার কিছু প্রশ্ন করার ছিল, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করব? জিজ্ঞেস করো। আমি আপনাকে যতক্ষণ পর্যন্ত দেখলাম, আজকে অনেক দিন হয়ে গেল, আপনি আমার সাথে চলাফেরা করতেছেন, এখনো পর্যন্ত আপনার চেহারা কোনো হাসি দেখতে পাচ্ছি না, কারণটা কি একটু বলা যাবে কি? তখন দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। লোকটা বলতেছে, গত 3 মাস আগে আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার আগে আমি নিজে ছিলাম একজন পাইলট, বিমান চালাইতাম। আমাদের দেশের যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময়ে কাম চরিতার্থ করার জন্য যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যেতে পারা যায়, পতিতার মধ্যে গিয়ে সেখানে নিজের কাম চরিতার্থ করা যায়। এই কাম চরিতার্থ করার জন্য আমি পতিতায় গিয়েছিলাম। আমাকে নাম ইত্যাদি দিয়ে দিয়েছে, আপনার কোনটা পছন্দ হয়, আমি সব কিছু তাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম আমার রুমের মধ্যে যেই মেয়েটা আসবে, এইভাবে টি টেবিলে করে আমার কাছে কিছু পানীয় নিয়ে আমার রুমের দিকে আসছে। দরজাটা যখন আমি খুললাম, কলিং বেল টিপ দেওয়ার পর দরজাটা খুললাম, দেখার পর আমি দেখলাম আমার সামনে আমার মা আমার কাছে চলে আসছে। তখন সে বলতেছে, আমার মা আমাকে দেখে ভিতরে ঢুকেছে, বাবা তুমি এখানে, মা তুমি কেন এখানে? সেই লোকটা বলতেছে, আল্লাহর কসম, ওই দিন আমার ব্রেনের মধ্যে হোঁচট খেলো, আমার ব্রেনের মধ্যে আঘাত আসলো, আমি কোন দিকে যাচ্ছি, যেতে হবে কোথায়?
আমি সেখান থেকে বের হয়ে খোঁজা শুরু করলাম কোথায় গেলে মা থেকে আলাদা হওয়া যাবে, কোথায় গেলে বোন থেকে আলাদা হওয়া যাবে, কোথায় গেলে নিজের আপনজন থেকে কাম চরিতার্থ করা থেকে আলাদা হওয়া যাবে। খোঁজাখুঁজি শুরু করে দিলাম। তখনই আমি পাইলাম আমার দেশের মধ্যে কিছু সংখ্যক লোকগুলো নাকি এই দেশের মধ্যে লোকদেরকে কোনো একটা ধর্মের প্রতি আহ্বান করতেছে। গেলাম তাদের কাছে, জিজ্ঞেস করলাম, ভাই তোমরা এই দাওয়াত কিভাবে দিচ্ছ? বিকাল বেলা হলো, আমি দেখলাম পদ্ধতি। দেখার পর আমি ছোট্টবেলা থেকে আমার বাবার কাছে, আমার দাদার কাছে শুনতাম যে আমার পূর্বপুরুষেরা নাকি এইভাবে কোনো একটা ধর্মের প্রতি দাওয়াত দিত। আমার নিশ্চিত ধারণা হয়ে গেল এটাই সেই ধর্ম যেই ধর্মের প্রতি আমার দাদা আমাকে বলেছিল যে এইভাবে দাওয়াত দিত। এবার জিজ্ঞেস করলাম, কাম চরিতার্থ করার ক্ষেত্রে তোমাদের ইসলাম কি বলে? তখন কোরআনুল কারীমের সূরা নিসার 4 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠার 20 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত শুনিয়ে দেওয়া হলো, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম, তোমাদের জন্য চিরস্থায়ীভাবে কাম চরিতার্থ করা হারাম করা হয়েছে তোমাদের মাকে, তোমাদের বোনকে। যখন আমি এই আয়াতে কোরআনী যখন আমি জানতে পারলাম, শুনতে পারলাম, তখন আমি বুঝলাম পৃথিবীতে যদি কোনো ধর্ম থেকে থাকে, নিশ্চিত সত্য যদি কোনো কিছু থাকে, সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে ইসলাম। আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার চেহারার মধ্যে যে হাসিটা ছিল এই হাসিটা চলে গিয়েছে। আমি কোন ধর্মের মধ্যে ছিলাম, কোন বিবেকের পিছনে আমি দৌড়াইছিলাম, কিসের পিছনে আমি দৌড়াইতেছিলাম, এই জন্য আমার চেহারা থেকে হাসি চলে গেছে। তাহলে বোঝা গেল বিবেক যেখানে শেষ সেখান থেকে শুরু কার কথা? মহব্বতে বলেন কার কথা? অতএব যখন সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, তাহলে মানুষদেরকে যদি দৌড়াইতে হয় তাহলে আল্লাহর বাণীর প্রতি দৌড়াতে হবে। আর আল্লাহর বাণীর প্রতি যদি দৌড়াইতে হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি কেবল মাত্র ফলো করো আল্লাহর পক্ষ থেকে যেই ওহী নাজিল করা হয়েছে। তাহলে এই ওহীটাকে আমার জীবনের ক্ষেত্রেও বাস্তবায়ন করতে হবে, আমার সামাজিক ক্ষেত্র বাস্তবায়ন করতে হবে, আমার সমাজ এবং রাষ্ট্রীয় ক্ষেত্র বাস্তবায়ন করতে হবে, আমার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে যে সমস্ত লোকগুলো আমাদেরকে মৌলবাদ বলে, আমি বলবো নিঃসন্দেহে তারা ভ্রান্ত আকীদার মধ্যে আছে। ঠিক কিনা বলেন? যদি সঠিকের মধ্যে থাকে তাহলে তারা হচ্ছে মুসলমান। তারা কি এরপরে তাদেরকে যদি আরেকটা প্রশ্ন করা হয়, ঠিক আছে, যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমাদের দাবি হচ্ছে মৌলবাদ হওয়া যাবে না, আসল জ্ঞানের দিকে যাওয়া যাবে না, আসল জ্ঞান যেটা সেটার দিকে যাওয়া যাবে না, আসল জ্ঞান কোরআনুল কারীমের জ্ঞান, সেটার দিকে যাওয়াই যাবে না তোমাদের বক্তব্য। তাহলে যেতে হবে কোথায়? তাদের বক্তব্য হচ্ছে চলে যেতে হবে ডেমোক্রেসির প্রতি। আজ থেকে 4000 বছর পূর্বে প্লেটো তিনি ডেমোক্রেসি আবিষ্কার করেছেন। তিনি একটা বই লিখেছেন, দা রিপাবলিকান। ওনার ছাত্র ছিল এরিস্টটল। তিনি লিখেছেন দা পলিটিক্স, একটা বই। এই দুইজন হচ্ছে ডেমোক্রেসির আবিষ্কারক, গণতন্ত্রের আবিষ্কারক। আজ থেকে 4000 বছর আগে প্লেটো নিজে ছিলেন অগ্নি পূজারী, আর এরিস্টটল তিনি ছিলেন খ্রিস্টান। এর পরবর্তীতে এটা আস্তে 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 আজ থেকে 300 বছর আগে জর্জ ওয়াশিংটন সাহেব তিনি এটাকে আরো একটু মডিফাই করেছেন। আব্রাহাম লিঙ্কন সাহেব এবং জর্জ ওয়াশিংটন সাহেব দুইজন মিলে এটাকে আরো একটু উন্নীত করেছেন। এখন আমরা সমস্ত লোকগুলো যদি দৌড়াই তাহলে গণতন্ত্রের পিছনে দৌড়াই। এখন আমার প্রশ্ন হলো, যেই জ্ঞান সমস্ত বিবেক বিবেচনার ঊর্ধ্বে, যেই জ্ঞান সমস্ত বিবেচনার ঊর্ধ্বে আগে, সেটা 1400 বছর আগে নাজিল হওয়ার কারণে সেটাকে মানা যাবে না, মানার কারণে সেটাকে মৌলবাদী বলা হচ্ছে।
তাহলে সেই 1400 বছর আগে যেই বিদ্যা আবিষ্কার করা হয়েছে 4000 বছর আগে, তাহলে সেটাকে কিভাবে মানা হবে? আমি বলবো 1400 বছর আগে যেই সমস্ত লোকগুলো 1400 বছর আগের কোরআনকে মানে তারা যদি খারাপ হয়, তাহলে 4000 বছর আগে আবিষ্কৃত গণতন্ত্রকে যারা মানে তারা তার চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? কারণ যত দিন আসতেছে তত আপডেট হচ্ছে, উন্নত হচ্ছে। তাহলে 1400 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এটা মানার কারণে যদি মৌলবাদ হয়, তাহলে 4000 বছর আগে যেটা আবিষ্কৃত হয়েছে তাহলে সেটাকে মানলে তো তাহলে তোমরা এর চাইতে খারাপ। কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মনে রাখবেন 4000 বছর হোক, 3000 বছর হোক, ডেমোক্রেসি হোক অথবা অন্য যা কিছুই হোক, ধর্মনিরপেক্ষতা হোক, যেটাকেই আমি মানি না কেন, সব কিছুকেই যদি আমি মানতে যাই কোরআনকে বাদ দিয়ে, তাহলে নিজের মায়েকে বিবাহ করতে হবে, নিজের বোনকে বিবাহ করতে হবে, নিজের পরিজনদেরকে বিবাহ করতে হবে, তাদের মাধ্যমে কামচরিতার্থ করতে হবে। কিন্তু আল্লাহর কোরআনুল কারীমকে যদি আমি মানি, আল্লাহর কসম এই সমস্ত হায়াওয়ান জানোয়ার থেকে নিজেকে কমপক্ষে নিষ্পাপ করা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। কিভাবে নিষ্পাপ করা যাবে? আমি যদি কোরআনুল কারীম অনুযায়ী চলি। আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা কিতাব আছে। এই কিতাবের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কার্য একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। পুরা পৃথিবীটার সাইজ হচ্ছে 20 কোটি বর্গ মাইল। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 কোটি বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশ হচ্ছে মাত্র 56,000 বর্গ মাইল। এরপরে এটা লাখ, এরপরে এটার কোটি। 10 কোটি বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আরোহণ করলেন, তৎকালীন প্রেসিডেন্ট রোম সম্রাট, বর্তমান ইতালি, হিরাক্লিয়াস তখনকার সবচাইতে পরাশক্তি ছিলেন। কিন্তু ওমর ক্ষমতা আসার পর তার আস্তে আস্তে ক্ষমতা কমতে লাগলো। তো সে চিন্তা করলো, ওমর এই লোকটা কেমন, আমি যদি সিআইডির মাধ্যমে তার খবরাখবর নেই, তাহলে মনে হয় সম্ভবত তার অবস্থা, তার শক্তি সম্পর্কে আমি জ্ঞাত হলাম, আমি সতর্ক হয়ে যাব। সিআইডি কে পাঠানো হলো। সিআইডি অনেক দিন সফর করতে করতে মদিনা মুনাওয়ারার ভিতরে ঢুকেছেন ঠিক ফজরের নামাজের পর। ফজরের নামাজ শেষ, এইবার মদিনা মুনাওয়ারা মসজিদে নববীর সামনে এসে দেখতেছে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে বের হচ্ছেন। মসজিদে নববী তখন তো আর এরকম চন্দন কোঠার মতো এসি বা এরকম টাইলস ফাইলস কিছু ছিল না, সেটা ছিল মাত্র সনের ঘর, খেজুরের ডাল দ্বারা তৈরি। ঘর থেকে বের হয়েছেন, ওই লোকটা বলতেছে, আইনা মালিকুকুম, তোমাদের সম্রাট কই, বাদশা কই? এইবার যে সাহাবীকে প্রশ্ন করা হলো, সাহাবী বলতেছেন যে আমাদের তো কোনো সম্রাট হয় না, আমাদের কোনো বাদশা হয় না, আমাদের জন্য আমির হন। তো ঠিক আছে, আমির যে হন তিনিই কই? তো উনি চিন্তা করলেন যেহেতু বাদশা হয় না, মালিক হয় না, তাহলে নতুন একটা আবিষ্কার হয়েছে আমির, তাহলে অবশ্যই সম্রাট যত বড় তার চাইতে বড় আমির হবে। সম্রাট যতটুকু শৌখিন, বিলাসিতা তিনি গ্রহণ করেন, তার চাইতে বেশি সম্ভবত আমির সাহেব আরো উপরে হবে। তো অনেক খোঁজাখুঁজির পর এক সাহাবী এসে বলতেছেন, আমাদের যিনি আমির, ওনার একটা উট হারিয়ে গেছে, এই উটটা তলব করার জন্য খুঁজতে তিনি বাইরে গেছেন। লোকটা মনে হয় যেন আকাশ থেকে ভেঙে পড়েছে, এটা কিভাবে সম্ভব? আমাদের রোম সম্রাট, এত বড় সাম্রাজ্যের অধিকারী, তিনি যার বয়স প্রতিটা মুহূর্তে প্রকম্পিত,
আর আমাদের সম্রাটের অবস্থা বিলাসবহুল অবস্থা, শৌখিনতার শেষ নেই, আর এই লোকটা নাকি নিজের উট তালাশ করতে গেছে। এটা কিভাবে সম্ভব? তো ঠিক আছে, চলেন আপনাদের সেই আমিরের সাথে আমি দেখা করব। একজন সাহাবী নিয়ে গেলেন, মদিনা মুনাওয়ারার রাস্তা দিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। সূর্য আস্তে আস্তে উপরের দিকে উঠছে। একটু সামনে গিয়ে দেখতেছেন একটা উট গাছের সাথে বাঁধা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারির যেই হাতল আছে, ডাঁট, এই ডাঁটের মধ্যে মাথাটা দিয়ে বালির উপর শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের প্রেসিডেন্ট যারা হন তারা কি কখনো এইভাবে শুয়েছেন? আর হাজার হাজার মানুষ আজকে রাস্তাঘাটে শুয়ে আছে, আছে কিনা? কত মহিলা কত পুরুষ রাস্তাঘাটে বের হলেই দেখা যায় শুয়ে আছে। আমি নিশ্চিত, 100% নিশ্চিত, যারা নেতা আছেন তারা কখনো কখনো রাস্তা দিয়ে গেলে এই লোকদেরকে কিন্তু দেখেন। বিশ্বাস হয় না আপনাদের? দেখেন, কিন্তু কোনদিন মানবতা জাগে নাই যে আমার দেশের মানুষগুলো কেন এইভাবে রাস্তায় শুয়ে থাকবে। কোনদিন মানবতা তাদের ভিতরে ঢুকে নাই। ইসলামের কথা বাদই দিলাম, মানবতা তো অন্তত পক্ষে উঠবে, জেগে উঠবে যে আমিও তো মানুষ, আমি এত বড় গাড়ি চালাচ্ছি, এত বড় বাড়ির মধ্যে থাকছি, এই মহিলা কেন বা এই পুরুষ কেন রাস্তায় শুয়ে থাকবে? এটা পর্যন্ত জাগ্রত হচ্ছে না। তার মানে আমরা ওই গণতন্ত্রের দিকে দৌড়াচ্ছি, আমরা সেই 4000 বছর পূর্বেকার সেই মানুষ কর্তৃক আবিষ্কৃত জ্ঞানের প্রতি ধাবিত হচ্ছি। এই জন্য আমাদের ভিতরে মানবতা আসছে না। যদি 1400 বছর পূর্বের ইসলামটাকে ভিতরে ঢুকাইতে পারতাম তাহলে নিঃসন্দেহে মানবতা ভিতরে ঢুকতো, কিন্তু আমরা বুঝতেছি না। এবার চলছেন, যা দেখছেন একটা লোক শুয়ে আছে, রোদ আস্তে আস্তে উঠার কারণে রোদটা তার চেহারায় পড়তেছে, ঘাম আস্তে আস্তে ঝরতে ঝরতে ওই নিচের যেই বালি আছে বালিগুলো ভিজে যাচ্ছে। এবার সাহাবী বলতেছেন, ইনি হচ্ছেন আমাদের আমির। এই লোকটা যখন আমির শব্দটা ব্যবহার করছে, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে থ মেরে গেল। এটা কিভাবে সম্ভব? একজন বাদশা এইভাবে শুয়ে থাকবে, তার কোনো পাহারাদার নাই। তখন লোকটা অনায়াসেই জবান থেকে আরবিতে বের করে দিল, আল্লাহর কসম ওমর, নিঃসন্দেহে তুমি তোমার প্রজা যারা আছে সমস্ত নাগরিকদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছো, এই জন্য নাগরিকরা তোমার পাহারাদারি করতেছে। নাগরিক যদি সরকারের পাহারাদারি করে আর আলাদা পাহারাদারির দরকার আছে? কারণ নাগরিকরাই তো তার পাহারাদার। কিন্তু নাগরিকরা যখন যথাযথ হক অধিকার প্রতিষ্ঠা না করবে তখন নাগরিক তার শত্রুতে পরিণত হয়। তার মানে হযরত ওমর নাগরিকের অধিকার যথাযথভাবে পালন করেছে, এই জন্য তার কোনো পাহারাদারির দরকার হয় না, তার কোনো ধরনের পাহারাদারির দরকার হয় না। যেখানে ইচ্ছা সেখানে শুয়ে পড়ে, আর যেখানে ইচ্ছা সেখানের মধ্যেই জনগণ তাকে পাহারা দেয়। আজকে যদি আমাদের মধ্যে 1400 বছর আগের কোরআনটা ভিতরে ঢুকাইতে পারতাম তাহলে আমাদের প্রেসিডেন্টরাও এরকম হতো, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন যখন জয় করলেন, ফিলিস্তিন বর্তমান জেরুজালেম, ফিলিস্তিন জয় করছেন, ওনার একজন খাদেম ছিল, গোলাম ছিল, আসলাম নাম, আসলামকে নিয়ে চলছেন বাইতুল মাকদাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, যেহেতু ফিলিস্তিন নিজেদের করতলে নিয়ে আসছে। আসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে চড়ছেন, আসলাম দড়িটা আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটু পরে হযরত ওমর নেমে গেছে, বলতেছে, আসলাম তুমি উঠো। হযরত আমি যদি উঠে উঠি তা আপনি কি করবেন? তুমি যেইভাবে রশি ধরে টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছ, আমিও তোমাকে রশি ধরে এইভাবে টেনে টেনে নিয়ে যাব। চিন্তা করছেন প্রেসিডেন্ট? হযরত এটা কিভাবে সম্ভব? আমার দ্বারা কখনো সম্ভব না। কয় না, যদি সম্ভব নাও হয় তাহলে এটা করতেই হবে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? 1400 বছর আগের কোরআন এটা শিক্ষা দিচ্ছে। এইবার আসলাম উঠেছে, কিন্তু ভিতরে পেরেশানি।
যে আমিরুল মুমিনিনকে নিচে দিয়ে হেঁটে নিচ্ছে, আমাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন আর আমি উপরে বসে আছি, নিজের ভিতরে পেরেশানি। মসজিদে আকসার কাছাকাছি যখন আসলেন, বাইতুল মাকদাসের কাছাকাছি, এবার আসলাম নেমে যাচ্ছে। কি ব্যাপার, তুমি নামছো কেন? হযরত এতক্ষণ তো আমি ছিলাম। বাইতুল মাকদাসে যখন আপনি ঢুকবেন হাজার হাজার লোকেরা আপনাকে দেখতে আসবে, আমি উপরে থাকলে সবাই মনে করবে আমি বুঝি আমির, এজন্য আমি থাকবো নিচে, আপনি উপরে উঠেন। কয় না, আমাকে যতটুকু আনছো অতটুকু তো এখনো আনা হয় নাই, আমার অতটুকু আনা যখন শেষ হবে তবেই, যদি ততটুকু না শেষ হয় তাহলে আমি নিচেই থাকবো। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি আল্লাহর কসম বাইতুল মাকদাস পর্যন্ত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে ধরে আমাকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেছে। তখন তিনি বলতেছেন, আমি হযরত ওমরের কাপড়ের দিকে তাকিয়ে দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়টার মধ্যে কমপক্ষে 50-এর ঊর্ধ্বে তালি ছিল, তালি শিলানো ছিল। গোলাম বলতেছে, অথচ আল্লাহর কসম আমি যেহেতু বাইতুল মাকদাসে যাব সর্বপ্রথম, এজন্য আমার কাপড়টা ছিল পরিপাটি, কিন্তু বাদশা যিনি আমিরুল মুমিনিন যিনি, ওনার কাপড়ের মধ্যে তালি। ভিতরে ঢুকলেন, যা দেখলেন হাজার হাজার সাহাবায়ে কেরাম এবং লক্ষ লক্ষ মানুষগুলো সমবেত হয়ে গেছে। কে আমির আর কে গোলাম চেনা যাচ্ছে না। এবার আসলাম উপরে বসে বসে আমিরকে দেখিয়ে দিচ্ছেন, উনি হচ্ছেন আমাদের আমির, আমি নই, উনি হচ্ছেন আমাদের আমির। এটা হচ্ছে তাদের ইতিহাস। এরপরে মসজিদের ভিতরে ঢোকার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মসজিদে আকসা আমরা বিজয় করেছি, মসজিদে আকসার মধ্যে আজকে নামাজ হবে, জোহরের নামাজের আজানটা হযরত বেলাল দিবে। বেলাল বলতেছে, হযরত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে কোনোদিন আজান দেই নাই, আমি এখনো পর্যন্ত আজান দেই নাই, অতএব আমি আজান দিতে রাজি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চাপ দিচ্ছেন, না তোমাকেই আজান দিতে হবে। বাইতুল্লাহ হচ্ছে মসজিদের প্রথম মসজিদ, মসজিদে নববী মুসলমানদের দ্বিতীয় মসজিদ, এবং প্রথম কিবলা হিসেবে বাইতুল আকসা আমরা বিজিত করেছি, অতএব এখানে আজান হবে। রাসূলুল্লাহর প্রথম মুয়াজ্জিন যিনি, তিনিই আজান দেবেন। বেলাল রাজি হচ্ছে না, ও আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ থাকতে আমি আজান দিয়েছি, রাসূলুল্লাহ মারা যাওয়ার পর আমি তো আজান দেই নাই, আমার দ্বারা সম্ভব না। আমিরুল মুমিনিন বলেছেন, এবার আমিরুল মুমিনিন বিষয়টা বুঝতে পেরেছেন যে বেলালের কষ্ট হচ্ছে, রাসূলুল্লাহ নেই, আমি আজান দেব কোথায়? এই জন্য তিনি চুপ হয়ে গেলেন। হাজার হাজার মুসল্লিরা তখন ডাক দিয়ে বলতেছেন, বেলাল, রাসূলুল্লাহর জামানায় তুমি কোন ধরনের আজান দিতা, সেই আজানটা আমরা একটু দেখতে চাই, আজানটা দাও না। হাজার হাজার মানুষের কথা রাখতে গিয়ে তিনি আজান দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লক্ষ লক্ষ সাহাবীর দুই চোখ দিয়ে পানি ঝরা শুরু হলো। আল্লাহর হাবিবের জামানার আজানটা আমরা শুনতে পাচ্ছি, আল্লাহর হাবিবের জামানার আজানটা আমরা শুনতে পাচ্ছি। উপস্থিত লক্ষ লক্ষ ইহুদি সেখানে মধ্যে ছিল। রাসূলুল্লাহর জামানার আজান শুনে ওই মুহূর্তেই হযরত ওমরের হাতে এসে মুসলমান হয়ে গিয়েছে। কারণ এই ধরনের বাদশা তো হতে পারে না, যেই বাদশা গোলাম কি আর বাদশা কি এটার মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাদশা নিজে হেঁটে হেঁটে গোলামকে উটের মধ্যে চড়ায়, এ তো বাদশা না, এ তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। আর যেই নবীর উম্মত এরকম ভালো মানুষ হতে পারে, নিঃসন্দেহে সেই নবী সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নবী। অতএব আমরা তাকেই অনুসরণ করে মুসলমান হয়ে গেলাম। এটা ছিল মুসলমানদের ঐতিহ্য। 1400 বছর কোরআন, 1400 বছর পূর্বেকার কোরআনুল কারীম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আমার রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। কিন্তু আমরা 4000 বছরের পিছনে দৌড়াই, ওটার কোনো দোষ নাই। 1400 বছর আগের কোরআনের পিছনে দৌড়াইলে তোমরা আমাদেরকে মৌলবাদ বলো। আল্লাহর কসম, আল্লাহর কসম, কাল কিয়ামত দিবসে আল্লাহ যখন আমাদেরকে জান্নাত দিবে, আমরা জান্নাতের মধ্যে এইভাবে হেলান দিয়ে তাদেরকে ফেরেশতারা
যখন ঘাড়ে ধরে ধরে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে দিবে, আমরা সেই দিন হাসবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? অতএব কোন মুসলমান কখনো গণতন্ত্রের পক্ষে হতে পারে না, কোন মুসলমান নিরপেক্ষতার পক্ষে থাকতে পারে না, ধর্ম নিরপেক্ষতা কোন মুসলমান গ্রহণ করতে পারে না। আমি যদি মুসলমান হই, আল্লাহর নবীর উম্মত হই, আল্লাহকে এক জাননেওয়ালা হই, আমি যদি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চাই, তাহলে নিঃসন্দেহে আমাকে কোরআনের অনুসরণ করতে হবে, গণতন্ত্রকে লাথি মারতে হবে এবং ধর্ম নিরপেক্ষতাকে লাথি মারতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে 1400 বছর আগেকার কোরআনের পিছনে দৌড়ানোর তৌফিক দান করো। আল্লাহ 4000 বছর পূর্বেকার যেই গণতন্ত্র আবিষ্কৃত হয়েছে, সেই গণতন্ত্রকে পদদলিত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। অনেকগুলো প্রশ্ন আসছে, সময়ের অভাবে প্রশ্নগুলোর জবাব দিতে পারতেছি না। একটা প্রশ্নের জবাব দেই। এক ভাই প্রশ্ন করেছেন, মুহতারাম, পুরুষদের জন্য হলুদ এবং লাল পোশাক পরার বিধান কি? দয়া করে বিস্তারিত জানাবেন। তিরমিজি শরীফের 3037 নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দিয়ে একটা লোক যাচ্ছিল। মাররা রাজুলুন ওয়া আলাইহি সাওবানি আহমারানি ফাসাল্লামান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম ইয়ারুদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা লোক লাল কাপড় পরিধান করে আল্লাহর হাবিবের দরবার দিয়ে যাচ্ছিল। আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তার সালামের জবাব দেয়নি। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন, লাল কাপড় পুরুষের জন্য লাল কাপড় পরিধান করা মাকরুহ তাহরিমি। লাল বলতে একেবারে কি বলবো, একেবারে গাঢ় লাল, যেটার মধ্যে অন্য কোনো কালারই নেই, সম্পূর্ণরূপে লাল। কারণ জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত লাল কাপড় পরিধান করে জাহান্নামে পাঠাবেন। এটা জাহান্নামীদের সাথে একটা সাদৃশ্যতা। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল কাপড় পরিধান করাকে নিষেধ করেছেন, এইজন্য না পরা চাই। আর হলুদ কাপড়ের ব্যাপারে বলা হয়েছে পুরুষদের জন্য, পুরুষদের বিধান। হলুদ কাপড়ের ক্ষেত্রে বলা হয়েছে যে হলুদটা না পরাই উত্তম, হলুদ কাপড় না পরাই পুরুষের জন্য উত্তম, সেটাও মাকরু বলা হয়েছে। বাকি যতদূর সম্ভব হলুদ কাপড় থেকে বিরত থাকবো। বাকি লাল, সম্পূর্ণরূপে লাল, ওটার মধ্যে সাদা বা কালো অন্য কোনো কালার নাই, সম্পূর্ণ লাল, গাঢ় লাল যদি হয় তাহলে সেটা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, এজন্য বিরত থাকবো। আর মহিলাদের জন্য সব কালার, সব ধরনের ডিজাইন, যত ধরনের সাজসজ্জা আছে সবগুলো ব্যবহার করা জায়েজ। বাহিরে নয়, ভিতরে, ঘরের ভিতরে স্বামীকে দেখানোর জন্য, বাহিরে পর পুরুষকে দেখানোর জন্য নয়। বাহিরে পর পুরুষের জন্য যেটা দেখাইতে নামবে সেটাই জাহান্নাম হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।